আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিকশন হচ্ছে। এই ভিডিওটি তাদের জন্য যারা এখন লিঙ্কডইন ইউজ করতেছেন কিন্তু রেস্ট্রিকশন খান নাই, কিভাবে ব্যবহার করলে রেস্ট্রিকশন খাবেন না, এবং যারা এর আগে খেয়েছেন তারাও এটি দেখবেন, কারণ ইন ফিউচারে নিউ অ্যাকাউন্ট করার পর এই মিস্টেকগুলো করা যাবে না, করলে আবার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। হ্যাঁ, পার্মানেন্টলি রেস্ট্রিকশন হয়ে যাবে, আর পাবেন না। যাই হোক, প্রথমত এই ইনফরমেশনগুলো লিঙ্কডইনের অফিসিয়াল সাইট থেকে তারা পাবলিশ করছে, এবং দুই একটা ইনফরমেশন আমি জাস্ট অ্যাড করে দিয়েছি। এই কারণগুলোর কারণে, এই প্রবলেমগুলোর কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়। প্রথমত আনইউজুয়াল অ্যাক্টিভিটি, একটা কমন কথা বলবে যাবেন লিঙ্কডইন যদি অ্যাকাউন্ট আপনি রেজিস্টার করে যে আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি কি সেটা আপনাকে আগে বুঝতে হবে। আনইউজুয়াল অ্যাক্টিভিটি মানে হঠাৎ করে আপনি এমন অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছেন মনে হচ্ছে যে আপনি কিন্তু রোবট দ্বারা পরিচালিত করছেন, এটাকে বলা হয় আনইউজুয়াল অ্যাক্টিভিটি। কিন্তু আমি যতগুলো পার্ট আজকে আলোচনা করব দুইটা স্লাইডে, প্রত্যেকটাই আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। সুতরাং আনইউজুয়াল অ্যাক্টিভিটি বুঝতে হলে আমার প্রত্যেকটা পয়েন্ট শুনতে হবে। প্রথমত, আপনি অনেকগুলো রিকোয়েস্ট পাঠান, সো ম্যানি ইনভাইটেশন রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এর ফলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হতে পারে। এটা কিভাবে পাঠাবেন আমার আর একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমার কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশনেও দেওয়া থাকবে, ওটা দেখে নেবেন যে কিভাবে পাঠালে রেস্ট্রিকশন খাবেন না। আপনি হঠাৎ করে করেন কি, কোনো ভিডিও দেখে আর দেখে পরের দিন থেকে হঠাৎ করে 10টা 15টা 20টা করে পাঠানো শুরু করছেন, তাহলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খেতে পারে। এরপর হচ্ছে ডেঞ্জারাস অটোমেশন টুলস। লিঙ্কডইন একেবারেই এটাকে নিষেধ করেছে। আপনি হয়তোবা ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাসের মধ্যে কোনো কিছু হলো না, কিন্তু লং টার্মে আপনি ডেফিনিটলি ধরা খাবেন। তখন কিন্তু অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবেই হবে। তখন আর কিছু করার থাকবে না। সুতরাং যারা করছেন বাদ দেন, এবং যারা করেন নাই ভবিষ্যতে চিন্তাও করবেন না। কারণ ইন ফিউচারে আপনার জন্য মানে বিপদ ডেকে আনতে পারে। কারণ আপনার অ্যাকাউন্ট অনেক গ্রো করছে। এই সময় গিয়ে দেখা গেল অ্যাকাউন্টের রেস্ট্রিকশন খেয়ে গেলেন পার্মানেন্টলি। তাহলে আপনার একটা বড় অ্যাসেট নষ্ট হয়ে গেল। আরেকটা ব্যাপার হচ্ছে, সেম মেসেজ কপি করে অথবা নোট কপি করে সবাইকে পাঠাচ্ছেন মেনি টাইম, অনেকবার পাঠাচ্ছেন অনেকজনকে। এটার কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খেতে পারে। এরপর কি হতে পারে, অনেকগুলো অ্যাকাউন্ট খুলছেন একটা আইপি থেকে। ভালো করে মনে রাখবেন, একটা আইপি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিশেষ করে ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা যারা যান, ওখানে কিন্তু সবাই লগ ইন করে। এটা আমার একটা এক্সপেরিয়েন্স আছে। একটা ট্রেনিং ইনস্টিটিউটে গেতেই ওখানে গিয়ে দেখি ওই স্টুডেন্টগুলো ওরা অ্যাকাউন্ট অনেক খুলছে। তো একজন আমাকে ইনফর্ম করলো, "স্যার, এখানে অবশ্যই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন না। যারাই লগইন করে এই আইপি দিয়ে তারটাই রেস্ট্রিকশন খায়।" তার মানে বুঝছেন, এক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো যখন খুলে তখন তারা বুঝতে পারে, সরি, এক আইপি থেকে যখন অনেকগুলো খোলা হয় তখন মনে করে এখানে স্প্যামার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে। এরপর আসেন, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আমরা অনেকে গুরুত্ব দিই না। সেটা হচ্ছে এমন কোনো কিছু আপনি করতেছেন যেটা লিঙ্কডইন অ্যান্ড পলিটিক্যাল ইস্যু, এরকম একটা কমিউনিটির বিরুদ্ধে কথাবার্তা বলতেছেন। একটা পলিটিক্যাল, একটা ভিআইপি পার্সন সম্পর্কে এমন নেগেটিভ কিছু ছড়াচ্ছেন। এইটা যদি সে কমপ্লেন করে এবং এটা যদি লিঙ্কডইনের নোটিশে আসে, অবশ্যই আপনার অ্যাকাউন্টও রেস্ট্রিকশন করে দেবে। এরকম একজনের এক্সপেরিয়েন্স আছে যে কিনা একজন বিগ একটা ফ্যান, মানে বড় একজন ইয়ের বিরুদ্ধে, সেলিব্রিটির বিরুদ্ধে কথা বলছিলেন। তো ওই ইয়ে করার পর কিছুদিনের মধ্যেই তার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিকশন করে দেয়। এটা আমাকে জানিয়েছিল একজন একেবারে প্র্যাকটিক্যাল। এরপরে আসেন, সামটাইম আপনি কি করেন, অটোমেশন টুলস ব্যবহার করেন নাই কিন্তু অটোমেটেড বিহেভিয়ার করতেছেন। কিরকম ধরনের, একবারে মনে করেন মানে 2 সেকেন্ড পর পর করে একেবারে অনেকগুলো রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অথবা এমন কিছু কাজ করতেছেন না, মানে হয়ে যায় না অটোমেশন টুলস এর মতো হয়ে যাচ্ছে যে মানে ইনস্ট্যান্টলি করতেছেন খুব তাড়াতাড়ি। হ্যাঁ, যে একটা হিউম্যান বিহেভিয়ার আছে যে একটু পরে করবে অথবা কিছু ডিলে হবে আর হবে। রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আমরা এটাই করব যে একটু ডিলে করব, হয়তো 5 মিনিট পর একটা দিলাম, 2-1 মিনিট পর একটা দিলাম, তাহলে এটাকে অটোমেশন বিহেভিয়ার বলে না। তখন আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। কিন্তু যদি এটা মেইনটেইন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হতে পারে। কারণ তারা চিন্তা করবে যে আপনি অটোমেটেড টুলস ইউজ করতেছেন। হুম? আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি
2-3টা আপনার নিজেরই অ্যাকাউন্ট করছেন, সেম ইনফরমেশন দিছেন, সেম এবং সেম ব্রাউজার থেকে ওপেন করতেছেন, হ্যাঁ? তাহলেও আপনার অ্যাকাউন্টটা অবশ্যই রেস্ট্রিকশন হতে পারে। কারণ এটা তো রুলসের মধ্যে নেই যে আপনি একজন ব্যক্তি 2-3টা অ্যাকাউন্ট করবেন। সেম আইপি দিয়ে করছেন, এট দ্য সেম টাইম সেম ব্রাউজার, সেম ইমেইল সবকিছু একটা ইউজ করেছেন, ইনফরমেশনও একটা। তাহলে তো মানুষ তো দেখবেই যে একই ইনফরমেশন কিন্তু ৩টা ব্যক্তি। ডেফিনিটলি আপনি ধরা খেয়ে যাবেন। হুম? আরেকটা ব্যাপার হচ্ছে অ্যাকসেপ্টেন্স এর পরিমাণ 20% এরও কম হচ্ছে। হুম? তখন ওরা ভাববে যে অনেক রিকোয়েস্ট পাঠাচ্ছেন কিন্তু 20% এরকম। এই কারণেও আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে অথবা রেস্ট্রিকশন খেতে পারেন। তো এইটার সলিউশনটা লাস্টের সলিউশনটা হচ্ছে আপনি উইথড্র দিবেন। অ্যাকাউন্ট থেকে উইথড্র দেওয়া যায়। আমার ওই ভিডিওগুলোতে আরেকটা ভিডিওতে দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট থেকে কানেকশন পাঠানোর পর সাধারণত ১৫-২০ দিনের মধ্যে যদি অ্যাকসেপ্ট না করে তাহলে তো ইনঅ্যাক্টিভ ইউজার। সুতরাং সে অ্যাকসেপ্ট করে তো লাভ নেই, হ্যাঁ? তাহলে তাকে উইথড্র দিয়ে দিবেন, হ্যাঁ? তাহলে উইথড্র দিলে এই জিনিসটা কমে যায় এবং অ্যাকাউন্টটা সেফ থাকে। তো আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই প্রত্যেকটা বিষয় মেইনটেইন করবেন ইন ফিউচারে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন খাবে না। এর পরের আমরা যে ভিডিওটি করব ২টা ভিডিও মোস্ট ইম্পোর্টেন্ট যে আপনি অ্যাকাউন্টটা অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গেছে, নিউ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। ওইটার জন্য কমেন্টে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্ক থেকে গিয়ে ওটা দেখে নিবেন যে যারা অলরেডি অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে কিভাবে আপনি আরেকটা নতুন অ্যাকাউন্ট করবেন, কি রুলস দিয়ে করবেন, হ্যাঁ? ওইগুলো নিয়ে আমরা কথা বলব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।